और वो जैसी तैसी औरत है ही नहीं, सैयदतु अहली निसा फिल जन्नह। तमाम दुनिया की जितनी औरतें हैं अगर जन्नत चली गई सबकी मलिका बनेंगी, मलिका बादशाह बन जाएगी, वहां पर सरदार नहीं हो जाएंगी वो। फातिमा বাড়ি গিয়েছেন, ইজাজত চাইছেন বেটির আওয়াজ আছে, আব্বা জান আমার শরীরে এমন কোনো কাপড় নাই, আমি পর্দায় হব আব্বা জান। আমি জানি আপনার সঙ্গে একজন কোন না কোন সাহাবে আছে। বলে বেটি রে তুমি তো জানো আমার সঙ্গে আছে ইমরান বিন হোসেন বলে সাহাবী। বেটি রে আমার আমামা মাথায় আছে, আমার গায়ে চাদর আছে, বেটি আমার চাদর তুমি হাত বাড়িয়ে নিয়ে নাও। বেটি তুমি সঠিকভাবে পর্দায় হয়ে যাও, আমি তোমার সঙ্গে তোমার সামনে আমি ইমরান বিন হোসেনকে তোমার বাড়ি তোমার সঙ্গে আমি দেখা করতে আসছি। ইজাজত আছে। বয়ান তো করবো মহিলা বাপুরা আমার। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, বিনা জোড়া জিনিসে কোনো জিনিস হয় না। যেমন একটা মাইক বাজছে, একই জোড়া তার আছে, জোড়া তার আছে, নেগেটিভ আছে পজিটিভ আছে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন সংসার চালাইছে, মানুষের সংসার। সংসারের ভিতরে একটা মহিলা আছে আর আপনি পুরুষ আছেন, পুরুষ মহিলা মিলে সংসার তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া খালাকনাকুম আজওয়াজা, পৃথিবীর বুকে সমস্ত জিনিসকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন। মহিলা আছে সেগুলি সংসার চলছে, আপনি আছেন সেগুলি মহিলার সংসার চলছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছিলেন, আদম একাই থাকছিলেন, ভালো লাগছিল না। আদমের দরকার ছিল কাকে? একটা সাথীর দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথী দিলেন হাওয়া আলাইহিস সালামকে, সঙ্গে থাকতে ভালো লাগলো তারাকে। মায়েরা আমার, বোনেরা আমার, আজকের টপিক এমন যে আপনার পর্দা আর আপনি নিজের মালিকের অনুযায়ী, মালিকের বিনা অনুমতিতে আপনি কতটুকু কি করতে পারবেন না পারবেন, মালিক কেন খুশ থাকবে কিনা, দু চারটি কথা শুনিয়ে মায়েরা কেউ কিন্তু যায়েন না, আল্লাহর ওয়াস্তে একটু সময় দিয়েন। মন দিয়ে শোনো মা ভগ্নীগণ, শোনো পর্দার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। কার সামনে চলবে যাওয়া, কার সামনে চলবে না। সূরা নূরের 4 রুকুতে, সূরা নূরের 4 রুকুতে ফরমায়াছেন রাব্বানা, ওগো আমার দিনের নবী বলো যারা মুমিনা, দৃষ্টি সদা নিম্নে রাখবে, বেগানা কেউ দেখবে না, নিজ বাড়িতে থাকবে সাদা, পাড়া গ্রামে ঘুরবে না। মন দিয়ে শোনো মা ভগ্নীগণ, শোনো পর্দার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। কার সামনে চলবে যাওয়া, কার সামনে চলবে না। স্বামীর অধিকার সর্ব আছে, কিছুই তাহার নাই মানা, দেবর ভাসুর সদাল বেটা, অন্য বেটা চলবে না। মন দিয়ে শোনো মা ভগ্নীগণ, শোনো পর্দার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। কার সামনে চলবে যাওয়া, কার সামনে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য বলেছেন। আর কোন এমন মুকাররির, কোন এমন ওয়াজ করনেওয়ালা এমন নাই, কোন এমন খাতিব এমন নাই, এমন নাই যার মুখ থেকে শুনেননি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনারা সবাই শুনেছেন, প্রত্যেকটা খাতিবের মুখ থেকে বাড়াইছে আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন, যদিও সৃষ্টি করেছেন শুধুই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মায়েরা আমার শুনবেন, স্বামীর অনুগত করবেন, পর্দায় চলবেন,
আলেম ওলামার কথা শুনবেন, শরীয়ত অনুযায়ী চলবেন, সেটাও হলো ইবাদত। সংসার এই যে সংসার চলছে, সংসারকে জায়েজ রূপে যদি চালাও, এটাও ইবাদত। আর ইবাদত করে তোমাকে জান্নাত নিতে হবে, না হইলে তুমি জাহান্নামে জ্বলবে। খুব কঠিন জাহান্নাম, জাহান্নামে জ্বলতে হবে। আমার বাপুরা ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, যারা ঈমান নিয়ে এসেছো কোরআনের উপরে, যারা ঈমান নিয়ে এসেছো আখিরাতের উপরে, যারা ঈমান নিয়ে এসেছো আল্লাহর উপরে, যারা ঈমান নিয়ে এসেছো নবীর উপরে, তোমরা শুনে নাও, তোমরা নিজের নফসকে প্রথমে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপরে তোমরা কি করবে? নিজের বাড়ির আহল আয়াল, নিজের পরিবারের লোককে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। जहन्नम के आग से बचाने का कहां पर तालीम मिलेंगे? स्कूल कॉलेजों में जी, स्कूलों में मिलेंगे, कोचिंग सेंटरों में मिलेंगे जी? नहीं, वो तो आपको इस तरह के कुरान वाले मदरसे, इस तरह के उलमा से मिल सकते हैं। जरा सा आप तसव्वुर करें, आज अगर देखा जाए पूरे सीमांचल में बहुत सारे लड़कियों के मदारिस हैं, অনেক মহিলা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসাতে বেটিদেরকে পড়ায়। কেন? তারা পর্দা করতে শিখবে, তারা বাপের ইজ্জত, মায়ের ইজ্জত, ছোটর উপরে রহম, বড়র সম্মান, শ্বশুর শাশুড়ির ইজ্জত, স্বামীর অনুগত্য করবে। শিখবেটা কোথায়? তার ভিতরে জাহান্নামের ভয়, জান্নাতের লালচ থাকবে, এটা শিখবে কোথায়? সেটা শিখবে মাদ্রাসাতে শিখবে, আলেম ওলামার কাছে শিখবে, মক্তবে শিখবে, আলেমের কাছে পড়াইতে দিতে হবে। मैं ये नहीं कहता आपसे कि आप स्कूल कॉलेज में ना पढ़ाइए, पढ़ाइए, इंजीनियर बनाइए, डॉक्टर बनाइए, अपनी बच्चियों को तालीम दीजिए, मगर सबसे पहला तालीम आप कुरान का दीजिए जी। इस तरह के उलमा से तालीम दिलवाइए और वो समझेंगी कि दुनिया क्या है, आखिरत क्या है। मैं तो दुनिया को संवारने के लिए আপনি আপনার বেটির পরীক্ষাতে ভালো নাম্বার আসবে সেই মনে করে আপনি কোচিং সেন্টারে পড়তে দিচ্ছেন, কি ভালো মাস্টার দেখে বেটির নাম্বার যেন ভালো আসে। কোথায় পাস করার জন্য? দুনিয়াতে পাস করার জন্য, দুনিয়াতে যেন ভালো নাম্বার নিয়ে আসে। কিন্তু বাপুরা আমার, মায়েরা আমার, শুনবেন, আপনি কালকে কবরে চলে যাবেন, আপনাকে তিনটি প্রশ্ন করা হবে। প্রশ্নের উত্তর কেমন করে দিবেন? আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, আলেমের বয়ান শুনছেন, কিন্তু আমল নাই। আপনি আরবি পড়ে নিজের ব্রেন ভরেছেন, আরবিতে কথা বলতে পারছেন। মায়েরা আমার শুনবেন, আরবি কথা আপনি জানেন, তবুও সেই দিন আমল যদি ঠিক না থাকে, কবরে মুনকির নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পারে। समझ रहे हैं ना? বুঝতে পারছেন? নারে তাকবীর, মাশাআল্লাহ বলে বুঝতে পারছেন। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পারে। কবরের মাঝে কি দিবি জবাব রে, কবরের মাঝে কি দিবি জবাব রে, মুনকির নাকিরের তারে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পারে। চারজনে খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে, চারজনে খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে। সবজন ফিরে আসবে, কেউ থাকবে না সেখানে। আলেম উলমাদের দিকে, আলেম উলমাদের দিকে দেখিনি তো ফিরে। যদি কোরআন
জীবনে কি হবে গমির তোর পারে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পারে কবরের মাঝে কি দিবি জবাব রে কবরের মাঝে কি দিবি জবাব রে মুনকির নাকিরের তারে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পারে। আপনি গার্জেন, আপনি যখন বাড়িতে না থাকবেন আপনার স্ত্রী হলো গার্জেন, আপনার বাড়ির মেয়েরা কোন সময়তে বাড়ি থেকে বের হচ্ছে কিংবা কি করছে না করছে টোলা পরশ বেড়াইছে আপনাকে খেয়াল রাখতে হবে, আর না তো একদিন আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে। সেই দিন লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইসআলু আন খামসিন, কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনার পা হিলবে না, আমার পা হিলবে না, পা হিলবে না, হিলবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটি প্রশ্নের উত্তর না দিতে পারবো। সেই দিন জিজ্ঞাসা করা হবে, ও আব্দুল কাদির, আব্দুল খালিক, আব্দুল জব্বার, তোমার বাড়িতে যুবক বেটি ছেলে, তুমি বাড়ি থেকে কাজ করতে চলে যাচ্ছিলে, তুমি মার্কেট বাজার চলে যাচ্ছিলে, তোমার বাড়ির বেটি বহু বাড়ি থেকে বাইর হয়ে অন্য লোকের সঙ্গে গল্প করছে। কেমন গল্প? ফেরিওয়ালা এসেছে কাপড় কেনার জন্য, ফেরিওয়ালার সঙ্গে সামনে হিহি খিখি করছে, অন্য বিভিন্ন রকমের গল্প করছে। তার শরীর দেখা যায়, তার শরীর দেখা যায়, শরীর দেখা আওরাত। মহিলা মানে কি? আল মারআতু কুল্লুহা আওরাতুন, মহিলা মানে সমস্ত গোটাই হচ্ছে পর্দা। মায়েরা আমার শুনবেন, আপনি হাত তুলে তুলে ঝগড়া করছেন, কাজিয়া করছেন, ফাসাদ করছেন, জোর আওয়াজে টোলা পড়োশের সঙ্গে আপনি বিভিন্ন রকমের কাজিয়া ঝগড়া করছেন, যায় যায় ঝগড়া, শাশুড়ি বহুতে ঝগড়া, স্বামী স্ত্রীতে ঝগড়া, তোমার কি কিয়ামত বলে তোমাকে ভয় না? जी, हर तरह के सवाल का जवाब से आपके पास होना पड़ेगा। अला कुल्लुकुम राइन व कुल्लुकुम मसऊलुन अन राइयतिही, हर शख्स जिम्मेदार है, প্রত্যেকটা নিজের জিম্মেদারি, তাকে প্রশ্নের উত্তর দিতেই হবে, আর না হলে কোনো চারা নাই। সময় আছে, সময় বেঁচে থাকা কালীন আমার ঈমান ভালো হওয়া দরকার। আমার ওই সেই দিনের প্রশ্ন কেমন করে আমি পাস করব তার জোগাড় করা দরকার। আর नहीं तो ये जिंदगी कुछ नहीं, जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्र खुदा कीजिए। আমার ভালো করে শুনবেন, এমন একটা ছোট্ট উদাহরণ মিসাল স্বরূপে তারিখের ঘটনা, আপনার মতন মহিলার একটা ঘটনা আপনি শুনবেন, বাপুরা আমার, আপনারাও শুনবেন। পর্দা কেমন করে সেই যুগে ছিল, পর্দা কেমন করে করত। এখনকার আমাদের এমন হালাত আছে, আমাদের বাড়িতে কেউ বলতে পারবেন নাকি 3 দিন থেকে খাবার খাইনি? কেউ আছেন এমন? कोई ऐसे हैं जो 3 रोज से खाना नहीं खाए हैं, चूल्हा नहीं जला है, ऐसा कोई है क्या? कोई औरत बता सकती है कि मैं सिर्फ एक खजूर पे ही टिकी हुई हूँ, एक गिलास पानी से टिकी हुई हूँ, 24 घंटा से मेरे घर में कोई अनाज है ही नहीं? ऐसा कोई बता नहीं सकते। শুনবেন, ইমরান বিন হুসেন বলে একজন সাহাবী, তিনি বলছেন, আমি আল্লাহর নবীকে দেখলাম, আল্লাহর নবী যখন কোন জায়গা যেতেন 2 রাকাত নামাজ আদায় করতেন, 2 রাকাত নামাজ সালাতুল হাজাত, 2 রাকাত নামাজ পড়তেন। নামাজ পড়ার পরে বেটির বাড়ি ফাতেমার বাড়িতে দেখা করতে যেতেন, আবার কোন জায়গা যেতেন, সফর থেকে আসতেন, 2 রাকাত নামাজ পড়তেন, আবার বেটির সঙ্গে দেখা করতেন। বেটির সঙ্গে কি একটা ভালোবাসা! আমার মায়েরা যদি আছেন ভালো করে শুনেন,
আপনার মতন মহিলা, আপনার কাছে টাকা পয়সা আছে, আপনার একখান নাই দুখান নাই পাঁচখান সাতখান করে করে শাড়ি ব্লাউজ আছে, আপনার কাছে ব্যাংক ব্যালেন্স আছে, আপনার কোনো জিনিসের কমি নাই, খাবারের কমি নাই। এক বছর যদি লকডাউন লেগেও যায়, আপনার বাড়িতে খাবারের আনাজ রাখা আছে, আল্লাহ তৌফিক দিয়েছে, এত আছে, আজ থাকার পরেও ঈমান ভালো নাই। সেই যুগে আপনি একটু শুনেন, সেই যুগে ছিল না, কিন্তু কেমন ঈমান তাদের মজবুত ছিল। ইমরান বিন হোসেন বলছেন, আল্লাহর নবী সফর থেকে আসলেন, আসার পর 2 রাকাত নামাজ আদায় করলেন। মসজিদের 2 রাকাত নামাজ আদায় করার পরে ইমরান বিন হোসেন সঙ্গে সঙ্গে যাচ্ছেন। বলে কোথায় যাব? বলছে বেটির বাড়ি যাব, ফাতেমার বাড়ি, ফাতেমার সঙ্গে দেখা করব। আমার ভাইরা ভালো করে শুনবেন, দরওয়াজায় দাঁড় হয়ে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বাড়ি থেকে আওয়াজ আসে না, বাড়ি থেকে আওয়াজ আসে না। সালাম 3 জায়গায় আছে, 3 রকমে, ইজাজত, মুলাকাত, রুখসাত। ইজাজত তলব করছে বেটির বাড়িতে গিয়ে। সঙ্গে আছেন কে? ইমরান বিন হোসেন বলে একজন সাহাবী। তিনি বলছেন, আমি দেখলাম 3 বার সালাম দিলেন, সালামের উত্তর আসলো না। শেষের বেলায় এমন উত্তর আছে, আব্বাজান আমার শরীরে এমন কোন কাপড় নাই আব্বাজান, যে কাপড় পরিধান করে আমি আপনার সামনে আসবো। बड़ी तकलीफ की बात है। और वो जैसी तैसी औरत है ही नहीं, सैयदत अहले निसा फिल जन्ना, तमाम दुनिया की जितनी औरतें हैं अगर जन्नत चली गई, सबकी मलिका बनेंगी, मलिका बादशाह बन जाएगी, वहां पर सरदार नहीं हो जाएंगी वो। फातिमा, फातिमा बड़ी গিয়েছেন, ইজাজত চাইছেন, বেটির আওয়াজ আছে, আব্বাজান আমার শরীরে এমন কোনো কাপড় নাই, আমি পর্দায় হব আব্বাজান। আমি জানি আপনার সঙ্গে একজন কোনো না কোনো সাহাবে আছে। বলে বেটি রে, তুমি তো জানো আমার সঙ্গে আছে ইমরান বিন হোসেন বলে সাহাবী। বেটি রে, আমার আমামা মাথায় আছে, আমার গায়ে চাদর আছে, বেটি আমার চাদর তুমি হাত বাড়িয়ে নিয়ে নাও। বেটি তুমি সঠিকভাবে পর্দায় হয়ে যাও, আমি তোমার সঙ্গে, তোমার সামনে আমি ইমরান বিন হোসেনকে তোমার বাড়ি, তোমার সঙ্গে আমি দেখা করতে আসছি। ইজাজত আছে মায়েরা আমার, ইজাজত দিলেন। বাড়িতে একাই বেটি ফাতেমা, সঙ্গে আছেন ইমরান বিন হোসেন। সহি তারিখের ঘটনা আপনাদের সামনে রাখছি। আমার মায়েরা যদি শুনছেন ভালো করে শুনেন। দেখতে পেলেন ইমরান বিন হোসেন বলছেন, আমি দেখলাম মা ফাতেমা সামান্য জল, সামান্য যাকে আমরা জল বলি, রুটি তৈরি করব গহমের মতন, জল দিয়ে জল পিসছিলেন, চাকি দিয়ে আটা তৈরি করবে, খাবার তৈরি করবে। প্রশ্ন হলো, ও বেটি রে, আমার হাসনাইন কোথায়, আমার হাসান হোসেন কোথায়? বলে আব্বাজান বাড়িতে কয়েকদিন থেকে খাবার ছিল না, সামান্য জল আপনার জামাই সামান্য জল দিয়ে গিয়েছেন, জল পিষে আটা তৈরি করব, আটা দিয়ে রুটি তৈরি করব, হাসান হোসেন খাবারের খাবে। প্রশ্ন হলো, আমার জামাই কোথায়? বলছেন আব্বাজান আপনার জামাই মাছদুরি করতে গিয়েছেন। মায়েরা আমার দেখবেন, স্বামী যে প্রত্যেক যুবকের সরদার হবে, হযরত আলী তিনি গিয়েছেন মাছদুরি করতে, খলিফাতুল মুসলিমিন, ৪র্থ নম্বর খলিফা। বাড়িতে খাবার নাই, বিবির কাপড়ে ভালো হয়ে পর্দায় এমন করে থাকবে সেই লেবাস নাই। মায়েরা আমার, আপনার এতখানি আছে, এতখানি আছে, থাকাও অবধি আপনার না শুকরি মিটে না, আপনার না শুকরি মিটে না, আপনার লান টান কেন মিটে যায় না? প্রশ্ন হলো, বাবা এসেছে বাড়িতে, চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। আব্বাজান আপনার জামাই বাড়িতে নাই। আব্বাজান দুঃখের ব্যাপার, কি বলবো, খাবারের কয়েকদিন থেকে নাই। এসে সামনে দাঁড় হয়ে যে নবী আমার বললেন,
ফাতেমা, তুমি কেন কান্নাকাটা করেছো ফাতেমা? তোমার কান্না সহ্য হয় না নাকি? ফাতেমা, তোমার কি দুঃখ পড়েছে, তোমার কি কষ্ট পড়েছে একটু বলবে? বলেন আব্বা জান, এই তো দেখছেন আমার কি হাল হয়েছে, বাড়িতে খাবার নাই। আপনার জামাই এসেছিল, আসার পরে জল দিয়ে চট করে আবার চলে গিয়েছেন। হাসান হোসেন খাবারের পায়নি, তারা ঘুমিয়ে গিয়েছে খিদায় খিদাপ্ত হয়ে। আব্বা জান, এই তো আমার নাসা বলছে, বেটি রে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যদি যেই জিনিস চাহাবো, বেটি রে, বদরের যুদ্ধের সময় এমন সময়, জাঙ্গে বাদারের সময় আমার সৈনিক কম, আমার লোকজন কম, আমার কাছে অনেক জিনিসের দরকার কিন্তু নাই, আমার লোক কম, দল বল কম, কিন্তু কাফেরের দল বল বেশি। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার লোক কম, দল বল কম, আপনি কি আমার সাহায্য করবেন না? বেটি রে, বদরের যুদ্ধের সময় আমার সাহায্য করেছিলেন আল্লাহ, কম বল বলে আমি পরাজয় হয়েছিলাম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিতিয়েছিলেন সেই বদরের জায়গাতে। বেটি রে, তুমি কি জানো না, আমি যদি দোয়া করে দিই তো তুমি এই ফকির থেকে মালদার হয়ে যাবে। বেটি রে, তোমার কষ্টের জীবন সুখময় হয়ে যাবে একবার যদি দোয়া করে দিই। বেটি রে, তুমি কি চাও? এই দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। বেটি রে, তুমি কি জানো না, এই দুনিয়া হলো মুমিনের জন্য কায়দখানা, মুমিনের জন্য কষ্টের জায়গা। আর তুমি কি জানো না, এই দুনিয়া কাফেরের জন্য জান্নাত, কাফেরের জন্য সুখের জায়গা। ও বেটি রে, তুমি কি চাইছো? তুমি সুখের জীবন চাইছো, তুমি যদি দোয়া করে দিই সুখের জীবন হয়ে যাবে। বেটি রে, কিন্তু একটা জিনিস মনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন পায়ের কুনি থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যতটি নিয়ামত তোমাকে দান করেছে, প্রত্যেকটা নিয়ামতের তোমাকে এক এক করে সেই দিন কিয়ামতের দিন হিসাব লাগবে। কোন दिन का चिंता वो हमें है, जरा सी भी नहीं है, जरा सी फिक्र नहीं है कि हमें उस दिन कुछ हमसे पूछा जाएगा। সেই দিনের ঘটনা বেটির সামনে রাখছে, বেটি কান দিয়ে আর চোখ দিয়ে পানি বহাই না, শুনতে আছে। কোন দিনের ঘটনা? जिस दिन कोई किसी का नहीं होने वाला, बाप भागे जाएंगे, माँ भागी जाएंगी, अपनी बीवी, प्यारी बीवी शौहर से भागे जाएंगे। अपने शौहर अगर दीनदार है, बीवी की नेकी सवाब कम है, तो शौहर भी भागेंगे। सुना है कल तेरे दर पे हुजूम में आशिक़